ব্লগ। তো গাইস আজকে আছে আমার ডান্সের প্রোগ্রাম, তাই জন্য এই ব্লগটা বানাচ্ছি। আর আজকে আছে আমাদের ডান্সের গ্রুপে বসন্ত উৎসব, যেখানে আমরা নাচ করছি দুটো। তো এখন আমি রেডি, আর আমাদের একদম ওপেনিং ডান্সটাতেই আমাদের ডান্স আছে। তো আর এখন বাজে 3:30, বাজতে চললো, আর 4:30টার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে। এখন আমার মেকআপ কিচ্ছু কমপ্লিট হয়নি, সবে আমি এখন আলতা পরতে বসেছি। আগেই পড়তে হতো রে। গাইস তোমাদেরকে একটু দেখানো যাক আমার আলতা পরা। মা এখন পরে দিচ্ছে আমাকে আলতা। আমি প্রত্যেকবার মেঝেতে পরি, কিন্তু মেঝেতে পরলে মেঝেটাও আমার সাথে সাথে আলতা পরে নেয়, তাই জন্য মা এবারেই কাপড়টা দিয়ে পরাচ্ছে। এই যে আজকে আমার মেকআপ করতে বসতে আরও লেট হয়েছে, বিকজ ভাই আর আমি আজকে হোলি করছিলাম। মিন্স আমাদের যে দুটো পিচকারি আছে, ওই দুটো পিচকারি তোমাদেরকে তো ভ্লগে আমি দেখিয়েছিলাম। তো ওই দুটো পিচকারি নিয়ে আমরা ওর মধ্যে জল ভরে ছাদের ওপর গিয়ে দুজন মিলে মারপিট করছিলাম। মানে এ ওর গায়ে দিচ্ছি, ও ওর গায়ে দিচ্ছি, এই করে আমি স্নান করা হয়ে গেছিলো, আমার গোটা চুল ভিজে গেছিলো, গোটা মুখ চোখ গোটা জামা আমার ভিজে গেছিলো। তারপরে মায়ের কাছে একটু বকা শুনলাম, তারপরে মা বললো চুপচাপ এখন খেতে বস। তারপরে খাওয়া কমপ্লিট করতে করতে আমার আরও লেট হয়ে গেল। আর আজকে যদি না খেলতাম আমরা, তাছাড়া মনে হয় আমার আর একটু আগে হয়ে যেত মেকআপটা করা, মানে এতক্ষণে মেকআপ করতে বসতে পারতাম। বাট আজকে অনেকটাই লেট হয়ে গেল, 4:30টার মধ্যে ঢুকতে হবে। যদি তুই তাহলে বাবার সাথে চলে যাবি। আচ্ছা, আমাদের তো ফার্স্টেই আছে ওপেনিং, না পরেরটা পরে আছে। আর গাইস জানো, এবারে না আন্টি আমাদের বলেছে কি, এটা যেহেতু মানে অত বড় করে এবার বসন্ত উৎসবটা হবে না, তো তাই জন্য আন্টি বলেছে যেহেতু ঘরোয়া করে হবে, তাই জন্য বাচ্চাদের ডান্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই তাদের মাদেরকেও ডান্স করতে হবে। কি হচ্ছে, আস্তে আস্তে করে দেখ, এত লেপটা না, তাদের মাদেরকেও ডান্স করতে হবে। তো গাইস আজকে আমি দেখবি আমার মায়ের ডান্স। আন্টি 3টে না 2টো গান পাঠিয়েছে, ওই 3টে বা 2টো গানে ডান্স করতে হবে। তোমাদেরকে চলো আমার ঘরটার একটু অবস্থা দেখানো যাক। এই যে এখানে সব জিনিসপত্র, আর ওই যে বিছানাতে সব শাড়ি, আর এখানে আমি পরছি আলতা। এই যে এক পায়ের আলতা পরা কমপ্লিট হয়ে গেছে গাইস। তারপরে আমি মেকআপ করতে এখন বসে গেছি। চোখ খুলবি না কিন্তু। চোখ খুলিনি, হ্যাঁ মেকআপ করতে বসে গেছি। ও ঘরটা ব্যথা গেল। তো গাইস এখন আমি বসে গেছি মেকআপ করতে, আর আমার হাফেরও হাফ মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন পাউডার দিচ্ছি। খোল, টাকা দেখি চোখটা, টাকা উঁচুতে টাকা, চোখে ঢুকে যায়, এটা ঢুকবে না, তুই উঁচুতে টাকা, এখান থেকে ভাঁজ পড়ে যাবে, মেকআপটা থাকবে না। উঁচু কর। মা আমাকে বলেছে যখন চোখের মেকআপ চলবে তখন কোনো ভিডিও করবি না, চোখ আর ভুরুটাই সব থেকে মেন। তাই আমি এতক্ষণ ভিডিও করিনি, বাট এখন চোখের মেকআপ একদম শেষ হয়ে এসেছে, ওটার জন্য ভিডিও শুরু করে দিয়েছি। এখন আমার মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব চুল। গাইস এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবারে খালি এখন আমি পরবো শাড়িটা। গাইস আবার একটা কাণ্ড হয়ে গেছে আমার শাড়ি পরতে নিয়ে। মা আমাকে একেই প্রথমবার শাড়ি পরালো, কি কুচি হচ্ছিল না 1 নাম্বার। 2 নাম্বার বার শাড়ি পরালো, যেটা মা অনেক কষ্ট করে পরালো। মা আমাকে বলছিল মনে হচ্ছে শাড়িটা উল্টো লাগছে না,
গোটা শাড়ি পরানোর পরে যখন আঁচল দেবে তখন মা বুঝতে পারে শাড়িটা উল্টো হয়েছে। সেই 4:10 থেকে 4:30 বেজে গেল, আমি শাড়িই পরছি, হচ্ছে না এখনো শাড়ি। আবার মাছ পড়ছে, খালি এবার এদিক থেকে ওদিক করছি, ওদিক থেকে এদিক করছি। তো দেখো কটা বাজে ঘড়িতে, 4:30 বাজে। শাড়িটা পরা আমি কখন রেডি হব রে? আমাদের 4:30টাতে ওখানে ঢুকতে হবে, আমার 4:30টাতে এখনো রেডি হলাম না আমি। আবার মা আবার রেডি হবে, যেহেতু গার্জিয়ানদের ডান্স হবে তাই জন্য মা একটু সেজে গুজে যেতে চেয়েছিল। না আমি তোমার সাথে যাবো না। আরে আমার দেরি হয়ে যাবে। না 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 না, তাহলে আমি করবো না পরেরটা। আরে তুই ওপেনিংটা তো করবি, আমি পরে করিস না মা, আমার রেডি হতে টাইম লাগবে মা, করিস না। ঢুকতেই মানে আমি ওখানে ঢুকেছি তার 10 মিনিট পরেই আমাদের ডান্স ছিল। আর গাইজ তোমরা এটার ফুল ব্লগটা আমার চ্যানেলে পেয়ে যাবে। ওই ডান্সটা হয়ে যাওয়ার পর আমরা আরেকটা ডান্সের জন্য রেডি হচ্ছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের এই ডান্সটা হয়। এটা ছিল আমাদের 10 পারফরমেন্স, মানে আরও প্রোগ্রাম আছে, মানে আমাদের এটাই তারপরে আমার ডান্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমরা বসে বসে বাকি বড় দিদিদের ডান্স দেখছি। এখন ওরা সিনিয়রদের ডান্স। আর গাইজ তোমরা আমার ফাল্গুনে আওয়ালা ডান্সটা আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপরে এই ডান্সটা আন্টিও করছিল আন্টিদের স্টুডেন্টসদের সাথে। আর এখানে বসে বসে দেখছি ডান্স। এখন শুধু সিনিয়রদের ডান্সই হবে, কারণ এখন চলছে সিনিয়র ব্যাচ ডান্স। আর গাইজ জানো, যখন আমাদের ফাল্গুনে আওয়ালা ডান্সটা হচ্ছিল তখন মানে তার আগে আমরা কেউ বুঝতে পারছিলাম না আদেও কি আমাদের ডাকা হবে, যেহেতু অনেক পরে তারপরে আন্টি একবার অ্যানাউন্স করলো যে ফাল্গুনে আওয়ালা রেডি থাকবে। তারপরে আমরা গিয়ে রেডি থাকতে নিয়ে অমনি আবার দেখি বলছে অন্য নাম। তখন আমরা ভেবেছি তার মানে নিশ্চয়ই আন্টি ভুলে গেছে, কিন্তু পরে বললো যে সিনিয়র ব্যাচে যায়। আমরা ভেবেছি আর হবে না আমাদের ডান্স, কিন্তু সিনিয়র ব্যাচের আগে তারপরে আমাদের ফাল্গুনে আওয়ালা ডান্সটা দিয়ে দেয়। যেখানে কাল রাত আয়া ওটা ওই গানে ডান্সটা হচ্ছে। তারপরে হচ্ছিল ভুল ভুলাইয়া হরর স্টোরির গান।
তারপরে এক 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 করে করে অনেক ডান্স হচ্ছিল। পরে এই ডান্সটা হয় যেটা মোটামুটি অনেক সবারই ফেভারিট ছিল। আর এটাতে যেহেতু বসন্ত উৎসব, ওটার জন্য কিন্তু খালি আবিরই ছোড়া হচ্ছে। ওটার জন্য এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল যে একটা ধোয়া টাইপের কি যেন দেয় ওরকম মনে হচ্ছিল, আসলে কিন্তু আবির ছোড়া হচ্ছিল। আর স্টেজে হচ্ছে ডান্স, বাট সবাই পাশ দিয়ে ডান্স করছিল। গাইস এই গানটা কেউ চিনতে পারছো? একটা টাইম এটা সবার ফেভারিট ছিল, ট্রেন্ডিং সং ছিল। তারপরে হয় ওয়েস্টার্ন ডান্স। তারপর যে আন্টি অ্যানাউন্স করলো যে লাস্টে সবাই মিলে ডান্স করব, অমনি মা আমাকে বললো যে সবাই মিলে কিন্তু ডান্স করার মতো তোর আর টাইম নেই, যেহেতু মায়ের আবার মাথা ব্যথা করছিল, তাই জন্য আমাদেরকে আগেই আসতে হয়েছিল। আর গাইস তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এটা কোন মুভির গান? তারপরে হচ্ছিল ঢুমক ঢুমকে যাবে বেচাডু পাহাড়ি পাটমা, ওই গানটা। প্রত্যেকটা ডান্সে সবাই হু 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 করছিল, এত সুন্দর হচ্ছিল। তারপরে মা আমাকে বললো অলরেডি 8টা বেজে গেছে, মায়ের আরও মাথা ব্যথা করছিল যেহেতু এত পরিমাণে গান বাজছিল, তাই জন্য মা বললো চল এবারে। তারপরে আমরা যখন যাচ্ছিলাম তখন এই ডান্সটা হচ্ছিল। এই যে এখন আমরা বের হচ্ছি।
আর বাইরে এসে দেখি সবাই ডান্স করছে, তাই জন্য আমারও ডান্স করতে ইচ্ছা করছিল। তারপরে আমরা বের হয়ে গেলাম। আর গাইস, আমার অ্যাডমিশনের ব্লগটা আই থিঙ্ক তোমরা সবাই এতক্ষণে পেয়ে গেছো, কারণ ওটা আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও। তারপরে বাবি, আমি, মা বাইকে করে চলে গেলাম। তো গাইস, এই ব্লগটা এইটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই।